হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, এটা হচ্ছে আমাদের ট্রলার, আর এই হচ্ছে আমাদের ট্রলারের মাঝি, নতুন মাঝি। আশীর্বাদ করবো এই মাঝির জন্য, ঠিক আছে? মাঝিটা কিন্তু প্রচুর পরিশ্রম করেছে কয়েকটা দিন। কী থেকে আছে এর উপর দিয়ে সেটা একমাত্র উনি জানেন আর ভগবান জানেন। সো কেমন আছো বন্ধুরা? চলে এলাম আরেকটা নতুন ভিডিও। এই ভিডিওটি বানানো হয়েছে সম্পূর্ণ ট্রলারের উপরে ভিত্তি করে। এটা হচ্ছে আমাদের ট্রলার। আমাদের ট্রলারের নাম হচ্ছে তুলসী। সাধারণত দুপাশে ট্রলারের এই নামটি লিখতে হয়, একটা ইংলিশ এবং একটা বেঙ্গলি। আর এরা হচ্ছে আমাদের ট্রলারের সব স্টাফ, যার মধ্যে আমাদের আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা থেকেই থাকে। এই স্টাফরা শুধু এখানের বাসিন্দার নয়, দূর দূরান্ত থেকে আসে এই ধরনের বোটে কাজ করার জন্য। হচ্ছে সে বরফ। এই বরফগুলো আনা হয়েছে আমাদের ট্রলারের জন্য। সাধারণত প্রতি ট্রলারে 80 থেকে 90 পিস বরফ নেওয়া হয়। আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে যে এত বরফ কি করবে? কারণ একটা ট্রলার যখন ফিশিং এ যায় সাধারণত 6 থেকে 10 দিন লেগে যায়। তাতে কি হয়, বরফ আস্তে আস্তে গলতে শুরু করে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের মাছ যখন পেয়ে থাকে সেখানেও বরফের উপস্থিতি অনেক বেশি জরুরি। শানকিজান এলাকার ট্রলারের বরফগুলো সাধারণত আনা হয় ডায়মন্ড থেকে, কারণ সেখানে প্রচুর বরফের কারখানা। ট্রলারের প্রতিটি স্টাফ দায়িত্ব সহকারে কাজ করে থাকে, সেটা আবার পরিশ্রমের সাথে। এই বলগুলো সম্পূর্ণ ট্রলারেরই বল। প্রত্যেকটি ট্রলার খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। তাদের প্রস্তুতি প্রায় শেষেরই মুখে। প্রতিটি ট্রলারে গঙ্গা মায়ের পুজো দেওয়া হয়। আর কিছুদিন পর এক এক করে ট্রলার সব বেরিয়ে যাবে। প্রতিটি ট্রলারে প্রায় পুজো শুরু হয়ে গেছে। আমি তুলে দিচ্ছি এই ভিডিওতে। তার আগে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নতুন হলে। এখন এই ট্রলারটা ছাড়বে। ট্রাভেল দেবে ট্রলারটা। এই ট্রলারে উঠছে, দেখো অনেকটা জল। আজকে হচ্ছে আমাদের ট্রলারের পুজো, তাই প্রতিটি স্টাফের ফ্যামিলিরা এসছে পুজো দেওয়ার জন্য। এরা শুধু পুজো দিয়েই থেমে থাকবে না। আমি উঠতে পারিনি কারণ প্রচন্ড জল। উঠবি? ওঠ। সেটা নামে ফেলছে, ব্যাস। যখন প্রতিটি ট্রলারে পুজো হয় সেই দিনই ট্রলারটাকে চালিয়ে একটু ট্রায়াল দেওয়া হয়। মাঝিরাও দেখে নেয় ট্রলারে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এতে ফ্যামিলিরাও একটু বোট রাইড করার সুযোগ পেয়ে যায়। এতে এরা সবাই খুব আনন্দ পায়। আর এই দিনগুলো প্রতিটি মানুষের কাছে অনেক স্মরণীয় হয়ে থাকবে। ছেড়ে দিলে ট্রলারটা যেতে পারলাম না। দেখি সামনে যাই, বাড়ছে নি, সামনে দিকে ভিডিও করবো। আজকের অনেক জল থাকায় তাই আমি ট্রলারে উঠতে পারলাম। তবে আমারও অনেক ইচ্ছে ছিল একটু বোট রাইড করবো আমাদের ট্রলার। নো প্রবলেম, নেক্সট টাইম আবার হবে। এই হচ্ছে প্রচুর ট্রলার, শত শত ট্রলার এখানে। আমাদের ট্রলারটা গেছে কাটামারির দিকে। দেখি আসলে ওঠার চেষ্টা করবো। কি করছিস এখানে মনেরা? এই যে ট্রলারটি আসে, এই ট্রলারও আজকের পুজো হয়েছে। হাত দেখাও, হাত দেখাও। আজকের একটা দুটো নয়, একাধিক ট্রলারে পুজো হয়েছে। চালাও চালাও। শুধু ট্রলার আসছে যাচ্ছে। তাই দেখো, প্রচন্ড গরম। এই মৎস্যজীবীরা আমাদের সমাজে একটি গুরুত্বপূর্ণ অংশ। ভোরবেলা নদী, খাড়ি বা সমুদ্রের মাছ ধরার জন্য তারা নৌকো নিয়ে বেরিয়ে পড়েন। জাল, দড়ি ও অন্যান্য সরঞ্জাম প্রস্তুত করে তারা মাছ ধরার কাজে নামেন। কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো আবার উত্তাল ঢেউর সঙ্গে লড়াই করে তারা জীবিকা নির্বাহ করে। বঙ্গোপসাগর থেকে মাছ ধরে নিয়ে এসে সেই মাছ বড় বড় আড়তে পাঠানোর পরে যেই টাকা পায় সেই টাকা দিয়ে তাদের পরিবার চালান। তাদের কঠোর পরিশ্রমের ফলে আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন তাজা মাছ পৌঁছে যায়। সুন্দরবন অঞ্চলে মৎস্যজীবীদের ক্ষেত্রে বলতেই পারে সুন্দরবনের মৎস্যজীবীরা জীবিকার তাগিদে নদী ও জঙ্গলের আশেপাশে মাছ ধরতে। দেখো বন্ধুরা, বোটগুলো কেমন কাঁপি কাঁপি নিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো সত্যি একটা আলাদা অভিজ্ঞতা এবং স্মরণীয় দিন হয়ে থাকবে। কাঁপিয়ে দিয়ে গেল। আমাদের ট্রলারে ট্রায়াল মারা শেষ। এবার আমাদের সেই খালেই ঢুকে পড়লো। আস্তে আস্তে সব নামবে। এই সেই ব্রাহ্মণ যেটা কিনা আমাদের ট্রলারে পুজো দিতে এসেছিল। প্রচন্ড গরম, হ্যাঁ বিশাল গরম। ও বাবা, মাঝিদা আমাদের ড্রাইভার দা। আমাদের ট্রলারের পুজো সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল। ওই দেখো আমাদের পাশের একটা ট্রলারে সবে পুজো শুরু হলো। এটা হচ্ছে ক্যাপ্টেনের রুম, মানে যে বোট চালায়। মাঝির সাথে আরো দুজন থাকে। আর এটা হচ্ছে সকল স্টাফদের রুম, যেখানে সবাই এখানে একসাথে থাকে। আর এটা হচ্ছে ইঞ্জিন রুম, যেখানে ইঞ্জিন থাকে, সে সাথে জলের ট্যাঙ্ক এবং তেলের ট্যাঙ্ক, সাথে ব্যাটারি এবং নানান রকম সরঞ্জাম। কি ইঞ্জিন গো? ভয়েসার না? আর এইগুলো রক্ষকের দায়িত্ব রয়েছে আমাদের এই ড্রাইভার। এই যে আমাদের ভগবানের এই যে প্রসাদ,
এখন যে গরম, এই রুমটা তো আরো বেশি গরম, তাই আমি বেরিয়ে পড়লাম আবার আউটসাইডের লুক দেখানোর জন্য। প্রতিটি মৎস্যজীবীর জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নদীর স্রোত, ঝড়, কুমির ও বাঘের ভয় নিয়ে তাদের প্রতিদিন কাজ করতে হয়। তবুও পরিবারের হাসি ফোটানোর জন্য তারা নির্লস পরিশ্রম করেই চলেছে। আর ওই হিসাবে ওটার করতে গেলে দুদিন ভাতই খায়নি। শরীর মানে এমনি মানে পুরো ঝিমাই যায়। হ্যাঁ, মাল্টিপল কাজ করতে হবে। 50 ডিগ্রি তাপমাত্রা আজকে। সত্যি আমরা এখানে বরফ রেখে কুচো কুচো করে বরফ এই জায়গাটায়। এগুলো হচ্ছে রাত্রেবেলায় লাইটগুলো জ্বালিয়ে দেয়। আর এই বয়াগুলো এখানে কেরোসিন দিয়ে লাইট জ্বালিয়ে নদীতে ছেড়ে দেয়। আর এর ভিতরে হচ্ছে সব জাল। এটা হচ্ছে উইঞ্চ। এটা দিয়ে জাল টানা হয়। হ্যাঁ, ডুবা জাল টানা হয়। ভিতরে জলের ট্যাঙ্ক আছে, এটা পাম্প করলে জল আসবে। এই দেখো, এটা পাম্প করলে এখন যে জল কিছুটা আছে, এটা পাম্প করলে জল আসবে। এটা হচ্ছে রান্নাঘর। এখানে ওভেন থাকে, এই দেখো এখানে রান্নাবান্না হয়। ওটাতে জলের ড্রাম থাকে, জল থাকে। এই হচ্ছে সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার। খোলে জল পড়ে গেলে, জল থেকে গেলে এটা পাম্প করে জলগুলো ফেলে দেওয়া হয়। এর ভিতরে সব বরফ, এই 3টে ক্লোস্টারে বরফ। যখন মাছ পাওয়া হয় এই ক্লোস্টরে মাছগুলো রাখা হয়। সো বন্ধুরা, এই ভিডিওতে অনেক কিছু তুলে ধরার চেষ্টা করেছি। কোনো কিছু যদি বলতে বাদ থেকে যায় তাই অবশ্যই কমেন্টে জানাবেন। এতে বরং আমি রাগ না হয়ে বরং খুশি হব।